বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের মাঝে। আমার ননদের বিয়ে ছিল, আমার চাচাতো ননদের বিয়ে। তো সবাই মিলে অনেক বেশি আনন্দ করলাম। তো সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দেরি হয়ে গেল, তারপরেও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো বাসার নিচে এত বড় গাড়ি দাঁড়িয়ে আছে, এখন বউকে উঠিয়ে আমরা চলে যাচ্ছি রয়্যাল রিজেন্সিতে। আর আজকে ওখানে প্রোগ্রামটা হবে। এই তো সবাই সবার গাড়ি নিয়ে গিয়েছিল, তারপর ওখানে পার্কিংয়ের ব্যবস্থা করে রেখেছিল। তো এই আর কি, আমরা চলে এসেছি। এখন বউ গাড়ি থেকে নামছে। এত সুন্দর একটা পরিবেশ ছিল, সত্যি মনোমুগ্ধকর। প্রথমেই ঢুকতেই যে এন্ট্রেসটা আছে, এখান থেকে আমি স্টার্ট করেছি ভিডিওটি করা। তো প্রথমে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস আছে, 2 ধরনের ম্যাঙ্গো ড্রিঙ্কস দিয়েছিল, আর অন্য আরেকটা ফ্লেভারের ড্রিঙ্কস ছিল, পাপায়া মেবি। তো সব ড্রিঙ্কস এখন ওপাশে রেখে দিয়েছে। তো এক এক করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ড্রিঙ্কস পান করছিল। আর এখানে গ্রুমসের সাইড এই পাশে, আর ব্রাইড গ্রুম ওই পাশে। তো এখানে আবার ক্লিপ বোর্ড দিয়ে দিয়েছিল। প্রথমে ঢুকতেই ঝাড়বাতিগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল, আর এখানে মিউজিক বাজতেছিল, সেই জন্যে আমি একটু মিউট করে দিয়েছি। আর মিউজিক বাজলে সমস্যা হতে পারে। আর আলিফ আলিয়া এখানে ড্রিঙ্কস খাচ্ছে, আমিও খেয়েছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে সাজিয়েছে। ভেতরটা অনেক বেশি সুন্দর ছিল। সব আত্মীয় স্বজন, রিলেটিভ সবাই আসতেছিল, সবাইকে কাকা দাওয়াত দিয়েছে। আর এত বেশি আনন্দ করেছি, আমি কি বলবো, অনেক বেশি আনন্দ করেছি। এত বেশি প্রাধান্য দিয়েছে সবাইকে, কাকি এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে। আর কাকা কাকি তো অমায়িক মানুষ, ওনাদের কথা কি বলবো। আসলে আমরাই ভাইস্তা বউ হিসেবে তেমন একটা তাদেরকে করতে পারি না, তবে তারা আমাদেরকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে বলতে এটা বলে বোঝানো যাবে না। আমরা যখন গায়ে হলুদে গিয়েছি তখনও অনেক বেশি মানে আদর আপ্যায়ন ভালোবাসা সব কিছুই কাকি করেছে, এই যে আমাদের কাকি। তো আর ভেতরের হল রুমটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এগুলো সব ডেকোরেশনের জন্য তারা বলে দিয়েছিল যে এরকমভাবে সাজানোর জন্য। তো আমার ননদ যে আছে আফরিন, তো সেই সব কিছু, আর আফরিনের হাজব্যান্ড এখানে সব মানে করেছে, তত্ত্বাবধান করেছে, কারণ তার হচ্ছে বড়, সেজন্যে তারা সব দায়িত্ব নিয়ে কাজ করেছে। আমার মেয়ে এখানে কিছু পিকচার তুলেছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে বিয়েটা সম্পন্ন হয়েছে। আর আমার অনেক বেশি খুশি ছিলাম, আমরা সবাই একরকম ড্রেস পরেছে। তো সবাই খুব খুশি ছিল, সবাই অফ হোয়াইট শাড়ি পরেছিল। আর খুবই ভালো লেগেছে, সময়টা খুব সুন্দর কাটিয়েছি আমরা। আর হল রুমটা এত সুন্দর করে সাজিয়েছে, কি বলবো। আর বাচ্চাদের জন্য এই যে গিফট ছিল, এটা হচ্ছে গিফট বক্স, এখানে চকলেট ছিল। আর আলিয়ার কিছু পিকচার তুলে নিয়েছি এখানে। আর ডেকোরেশনগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে, কি বলবো। আর এটা হচ্ছে ওয়েডিং কেক। অনেক সুন্দর পরিবেশ ছিল ভেতরটা। আমার এই ফার্স্ট কোথাও মানে লন্ডনের ভেতরে রয়্যাল রেজেন্সিতে বিয়ে দাওয়াত খাওয়া। তো আমার তো নতুন অভিজ্ঞতায় অনেক ভালো লেগেছে। আর নিজেদের বিয়ে মানে এটা অন্যরকম একটা ফিলিংস, খুবই ভালো লেগেছে। আমার বাবারও কিছু পিকচার এখানে তুলে নিলাম। আর এক এক করে সব জায়গার আমি পিকচার নিয়েছি, সব জায়গায় ফুল ফ্লাওয়ার্স দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে। এখানে মামা ভাইরা দেখতে পাচ্ছেন, সেলিম ভাই, কাজল ভাই, তো আমার হাজব্যান্ড। আমি বললাম যে জামাই আসার আগে আগে একটু পিকচার তুলে নাও সবাই। তো সবাই এখানে বসেছে, সবাই আসলে অনেক বেশি আদর করে আমাকে এখানে। এখানে সবাই পিকচার তুলতেছিল। আর এখন জামাই চলে এসেছে, গেট ধরার পালা।
তো এখানে একটা অন্যরকম টুইস্ট হয়। আসলে এখানে একটু মজা করে সবাই, টাকা দিতে হবে, টাকা চেতে হবে, নো মানি, মানে ভেতরে প্রবেশ করতে দিবে না, অনেক বেশি ফান, নো মানি নো হানি সবাই বলতেছে। এই আর কি, অনেক বেশি মজা হয়েছিল এখানে, ননদরা অনেক বেশি এনজয় করেছে। আর এখানে তো ফটোগ্রাফারের অভাব নেই, আমরাও ছবি তুলতেছি সব মিলিয়ে, মানে একটা অন্যরকম, মানে পোস্টার নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। আসলে কি বলবো, লন্ডনের মাটিতে 4 বছর 5 বছর পরে একটা বিয়ে আসে, তো আমরা বিয়েটা এমনভাবে উপভোগ করি, মানে কি বলবো। আমার নিজের ভাইয়ের বিয়ে আমি বাংলাদেশে খেতে পারি নাই, এটা আমার একটা কষ্ট ছিল, বাট এখানে ননদের বিয়ে খেয়ে অনেক বেশি মানে ভালো লেগেছে। আসলে বিয়ে মানে একটা আনন্দ, একটা উৎসব, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর জামাই অনেক ভালো, আর খুবই ভালো ফ্যামিলি, তাদের ফ্যামিলিটা অনেক বেশি ভালো। আলহামদুলিল্লাহ, কাকির অনেক বেশি পছন্দ হয়েছে, কাকা কাকি চুজ করে তাদেরকে মানে মিট আপ করেছে ফার্স্টে, তারপরে বিয়ে অগ্রগতি হয়েছে, মানে সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে, সব সিস্টেমেটিকভাবে হয়েছে, কোনো রকমের এখানে কোনো অপূর্ণতা ছিল না, এটাই সবচেয়ে বেশি ভালো লাগা। আর কাকি কাকা অনেক বেশি হ্যাপি তার মেয়েকে বিয়ে দিয়ে এখানে, তো জামাই অনেক অমায়িক মানুষ, আর ভালো লেগেছে। আমার হাজব্যান্ড এই যে দাঁড়িয়ে আছে, তাকে একটু ক্যাপচার করে নিলাম, সে দেখতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, সবাই আসতেছিল। আর এখন হচ্ছে বউকে নিয়ে আসতেছে, এই যে আমার কাকা কাকি, আলহামদুলিল্লাহ তাদের নেক হায়াত দান করুক। তার এটা হচ্ছে বড় মেয়ে, একটা মেয়ে তার। আর এই মুহূর্তটা, মানে যখন নিয়ে যাচ্ছিল স্টেজে, জামাইয়ের হাতে তুলে দিবে, এই মুহূর্তটা আসলে অনেক বেশি কষ্টের। আর আমার তখন চোখে পানি চলে আসতেছিল। আসলে সবার জীবনেই এটা আসে একবার না একবার। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার আব্বা ছিল না, তো আমার আম্মা আর আমার ভাই আমার সব কিছু সম্পন্ন করেছে, তো অনেক স্মৃতি আসলে মনে পড়ে যায়। তো এখানে কাকা কাকি একদম ইমোশনাল হয়ে গিয়েছিল। আর পেছনে তার বড়, ওনার হচ্ছে এখানে 3 ভাই থাকে, তো বড় যা ওখানে পেছনে আছে, আমার উনিও বড় কাকি। এই তো সব মিলিয়ে, মানে আসলে আমরা এমনভাবে একটা হার্ট টাচ মুহূর্ত, এই মুহূর্তটা মানে এটা বলে বোঝানো যাবে না, যারা এই মুহূর্তটা পার করেছে তারাই শুধু বুঝতে পারবে এটার ফিলিংসটা কেমন। আসলে মানে দুজনেই জব করে, ছেলে মেয়ে, আর খুব ভালো একটা ফ্যামিলি, সব মিলিয়ে কাকিরও পছন্দ হয়ে গেল, তাই বিয়ে ঠিক হয়ে গেছে। আল্লাহরও লেখন আছে কপালে, তাই এখানে বিয়ে সম্পন্ন হয়েছে। আর সবাই হ্যাপি, আমরাও হ্যাপি, আমরা হলুদেও অনেক বেশি আনন্দ করেছি। এই তো আসলে আমরা মন থেকে মানে ওদের জন্য দোয়া করছি সব সময়, যেন ওরা ভালো থাকে, সুখে থাকে। আর আপনারা যারা দর্শক আমার এই ভিডিওটি দেখবেন, তারাও দোয়া করবেন তাদের জন্য, তাদের উত্তরোত্তর শুভকামনা করবেন সব সময়। আর এই তো আসলে জীবনের শুরু তো মানে আল্লাহ লিখেই দেয় কার সাথে কার লিখন আছে, কার সাথে কার জুড়ি আছে। আল্লাহ জন্ম মৃত্যু বিয়ে বিধাতার হাতেই, তো এই আর কি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, জামাই একদম আগে আসতেছে, দেখতে পাচ্ছেন বউকে নেওয়ার জন্য। আমরা এখানে খুব মানে হাসি খুশি, মানে আমাদের হাসিটা এখানে মানে দিতে পারি না, আমি এত বেশি আমরা হাসতেছিলাম আর বলতেছিলাম, মানে জামাই খুব পাগল হয়েছে, বউকে নেওয়ার জন্য আসতেছে এগিয়ে তাড়াতাড়ি। ফটোগ্রাফাররা বলতেছিল যে ধীরে ধীরে যান, তো এখানে আমরা খুব হাসতেছিলাম। তো এই ফিলিংসটা অন্যরকম আসলে, বাবা মা এই যে ছেলের কে হাতে তুলে দেওয়া, এটা অন্যরকম একটা আসলে, এই আর কি। তো এখন তারা পিকচার তুলবে, স্টেজে বসবে, এই আর কি। আমরা তো আসলে আনন্দ করেছি অনেক। আমরা একদম রাত 12টায় আমরা বাসায় এসেছি, মানে বিয়ের প্রোগ্রাম বুঝতেই পারছেন। কাকি বলতেছে আর একটু বসো তারপরে যাও, আসলে পরের দিন আমাদের বাচ্চাদের স্কুল ছিল, তারপরে আমরা অনেকক্ষণ ছিলাম, এই আর কি।
তো কাকা এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, আমি দেখতেছিলাম অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, চোখ মুছতেছিল রুমাল দিয়ে। তো এই মুহূর্তটা আসলে একটু হার্ড টাচ থাকবে। তারপরে মেয়ে বাসার কাছেই আছে, এত দূর না। এটা অনেক বেশি একটা ভালো লাগার, মানে লন্ডনের মতো মানে দেশে থেকে মেয়ের বাড়ি কাছে, বিয়ে দিয়েছে কাছে, এটা আল্লাহর একটা মানে কি বলবো অশেষ কৃপা। এই যে জামাই বউ দুজনে মিলে স্টেজে দাঁড়িয়েছে, তখন আমি পিকচার নিয়েছি। আলহামদুলিল্লাহ জুটিটা অনেক বেশি সুন্দর হয়েছে। সবাই কিন্তু দোয়া করবেন ওদের জন্য। আমাদের মেয়ে একদম লাখে একজন, মানে কি বলবো এত শান্তশিষ্ট, অনেক শান্তশিষ্ট। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করছে। এই যে আমার বাবা কাকাদের সাথে আলিফের আব্বু এখানে বসেছে। এই যে আইটেমগুলো খুব সুন্দরভাবে তুলতে পারি না আমি, তাড়াহুড়া করে তুলেছি। কেক ছিল, এই তো। তারপরে সবাই মিলে পিকচার তুলেছে এখানে জামাইয়ের সাথে বসে। তো সবাই দোয়া করবেন ওদের জন্য। আজকে এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর ওদের জন্য সবসময় দোয়া করবেন যেন সবসময় এইভাবেই সুন্দর থাকতে পারে ওরা একসাথে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।